আগে যেরকমের মোহাম্মদপুর ৩ রাস্তাতে এখানে আসতে ২০ মিনিট সময় লাগতো এই আল্লাহ করিম মসজিদ পর্যন্ত আসা। এখন আগের চেয়ে অনেকটা ভালো। আমরা এর জন্য অনেক খুশি, কারণ অনেকটা যানজট কমছে। আর যদি এইভাবে লেনগুলো সবাই মেনে চলে, মানুষ যদি যথাযথ উঠানামা না করে গাড়ি থেকে, তারপরে পারাপার করে সুন্দর মতো, তাহলে এই জিনিস আরও ভালো হবে। আগে তো অনেক পরিবর্তন হয়েছে। ওটা যদি বলবৎ থাকে অনেক দিন পর্যন্ত, তবে পাবলিকের জন্য উপকার, সবার জন্য এটা উপকার হবে। আর যদি 2-4 দিন করার পরে বন্ধ হয়ে যায়, তো ওটা কোনো কাজে আসবে না। যদি এটা থাকে তো অনেকটাই ভালো হবে। এর জন্য অনেক খুশি। এই যে রাস্তাঘাটে ফলের দোকান, কিনারে গাড়ি যেতে পারে না, কিছু না, স্কুল থেকে আসলেও যেতে পারি না। অনেক সময় দুই পাশে ফলের গাড়ি থাকে, যানজট থাকে, থাকে। এখন এরকম নিলে তো ভালো হবে, আমরা মনে করি। এই উদ্যোগটা নিচ্ছেন, তাহলে ভালো হয়েছে অবশ্যই। যানজটের ব্যাপারে কি বলবো, এখন অত কমেও নাই আবার বাড়েও নাই, আগের মতোই। না, আমার কাছে আগের মতোই মনে হয়। জ্যাম আগের থেকে অনেক বাড়তেছে। এখন গরমের সময় জ্যামটা কমলে আরও ভালো হইতো, তাহলে গরমটা একটু কম লাগতো, মানুষের তাপে আরও গরম লাগে। কারণ ফুটপাতে এখন গাড়িগুলো গেছে পুলিশের জন্য অবশ্য, এবং সব গাড়ি যাইলে আরও ভালো হতো, আমাদের যাতায়াতের সুবিধা হতো। এখন আগের থেকে জ্যাম একটু কমছে মোটামুটি। আগে যেমন একটু আগাইলে অনেক গাড়ি অনেক বেশি জ্যাম থাকতো, এখন আগের থেকে একটু কমছে। অনেক প্রবলেম হতো, লাইক ফুটপাতে হাঁটা চলাতে সমস্যা হইতো, অনেক সময় রাস্তায় র্যান্ডমলি যে কারোর সাথে ধাক্কা লাগতো। এখন আগে থেকে একটু ভালো। হ্যাঁ, আগের থেকে বেটার অবস্থা এখন। লাইক আগে যেরকম উল্টাপাল্টাভাবে যে কোনো সময় গাড়ি চলে যেত, অ্যাক্সিডেন্ট হতো। যানজটে ফার্স্ট অফ অল স্কুল কলেজে যেতে দেরি হইতো, দেন রাস্তা পার হওয়ার টাইমে অনেক রিস্ক থাকতো, প্রায় অনেকবারই গাড়িতে ধাক্কা লাগতো। হ্যাঁ, অনেক। যেহেতু বাসে চলাচল হয় বা রিক্সা চলাচল যেটাই হোক না কেন, আপনার যানজটের প্রবলেমটা সব জায়গায় থাকে, সব ক্ষেত্রে। এখনও আছে, মানে আসলে এটা বলা যায় না, এক জায়গায় এক এক পরিস্থিতির ওপর নির্ভর করে আর কি। হয়তো এই জায়গায় একটু প্রবলেম বেশি, ওই জায়গায় একটু প্রবলেম কম, বা যান্ত্রিক ত্রুটিটা সব জায়গায় থাকে। যেহেতু আমাদের বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্র, এখানে উন্নয়ন ঘটানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে, ওইটাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।